আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এই তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। তো এই তো এখানে সকালে নাস্তার জন্য আমি বউখুদি বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা করব। এটাকে হয়তো আপনারা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চেনেন। অনেকে বউয়া ভাত বা খুদের ভাত এসব নামেও চিনে থাকেন। তো আমরা এটাকে বউখুদি বলি আর এটা এভাবে রান্না করি। রান্না করে এভাবেই আমরা খাই। তো যাই হোক সকালে বউখুদি দিয়ে নাস্তাটা সেরে নিয়েছি। আর এরপর বেডরুম গোছাতে চলে এসেছি। তো আজকে বেশ কয়েকদিন ধরে বেড কভারটা চেঞ্জ করা হয় না। তো ভাবলাম যে আজকে বেড কভারটা চেঞ্জ করে নেব। তো এর জন্য রুমটা খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। জানালাগুলো অফ ক্যামেরায় ঝেড়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এরপর এই তো বালিশের কাভারগুলো খুলে তারপর আমি নতুন একটা বেড কভার বিছিয়ে নেব। আর এই বেড কভারটা চেঞ্জ করে দিব। তো এই তো বেড কভারটা উঠিয়ে তারপর খুব ভালোভাবে আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। জানি না আসলে এত ধুলো ময়লা কোথা থেকে আসে। বাইরে যেহেতু রাস্তার পাশে এজন্যই হয়তো এত ধুলো ময়লা। তো যাই হোক খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে তারপরে এই তো নতুন কাভারটা আমি বিছিয়ে দিচ্ছি। তো এরপর রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আমার বাসার যে কয়েকটা আর্টিফিশিয়াল ফুল আছে তো এগুলো আমি ধুয়ে দেব। আজকে বাইরে বেশ একটুখানি রোদ উঠেছে। তো এর জন্যই কাজগুলো করে নিচ্ছি। বাইরে রোদ উঠলে কিন্তু এই ধরনের কাজগুলো করতে বেশ ভালো লাগে। তো এই তো এরপর দেখিয়ে দিলাম আমি বেডটা গুছিয়ে নিয়েছি। আর এদিক থেকে যে কয়েকটা আমার ফুল ছিল সেই ফুলগুলো এই তো এখানে ডিটারজেন্ট গুলিয়ে তারপর এখানে ভিজিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপর কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে ফুলগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আপনারা এভাবেই কিন্তু আর্টিফিশিয়াল যে ফুলগুলো থাকে এগুলো পরিষ্কার করতে পারেন। তো আমি প্রায় সময়ই এভাবেই ফুলগুলো পরিষ্কার করি। যদিও বা আমার বাসায় খুব একটা বেশি ফুল নেই। তবে ফুল বাসায় রাখতে আমার কাছে বেশ ভালোই লাগে। ফুল দিয়ে ঘর সাজাতে তো আমার মনে হয় যে সব মেয়েরাই পছন্দ করে। তো যাই হোক দেখেন আপনারা পানিটা কতটা নোংরা হয়ে গিয়েছে। তো এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই কিন্তু ময়লাটা উঠে যাবে। তো এই তো এখানে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিক থেকে বেসিনটা কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না। এর জন্য অফ ক্যামেরায় আমি এখানে ডিটারজেন্ট ছিটিয়ে দিয়ে রেখেছিলাম। এখন একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে ঘষে নিচ্ছি। ঘষে তারপর একটা জালের সাহায্যে আমি খুব সুন্দরভাবে বেসিনটা পরিষ্কার করে নেব। তো এই তো এখন বেসিনটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে যে কোনো জিনিসের যত্নের উপরই কিন্তু নির্ভর করে যে জিনিসটা কতদিন ভালো থাকবে বা ভালো থাকবে না। তো যেহেতু ভাড়া বাসায় থাকি তারপরও নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো এই তো এভাবে বেসিনটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এতে করে খুব সুন্দর ঝকঝকে থাকবে। তো ভাড়া বাসায় থাকি আর নিজের বাসায় থাকি আমার মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে তো আমরা অনেকেই পছন্দ করি। তো এভাবে করে সুন্দর করে পরিষ্কার করে তারপর বেসিনের যে উপর আয়নার দিকটা আছে সো এটাও আমি খুব সুন্দর করে এখানে পরিষ্কার করে নিচ্ছি। এরপর অফ ক্যামেরায় আমি সুন্দর করে সবগুলো রুমই ঝাড়ু দিয়ে নিয়েছি। রান্নাঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপর রান্নাবান্না করব। তো রান্নাবান্না করার আগে টুকটাক আপনাদের সাথে কিছু কাজও শেয়ার করব। তো এই তো এখানে সুন্দর করে আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্নাঘরে চলে এসেছি। তো টুকটাক কিছু কাজকর্ম শেয়ার করি। তো এখানে অল্প কিছু নারকেল ছিল। তো নারকেলগুলো ছুলে এভাবে যে নারকেলের পিছনে যে কালো অংশটা থাকে
এটা হচ্ছে ছুলে তারপর হচ্ছে কুচি কুচি করে কেটে বক্সে করে ফ্রিজে রাখবো, তাহলে হচ্ছে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর হচ্ছে খুব সহজেই যে কোনো কিছু রান্না করার সময় ফ্রিজ থেকে নামিয়ে এটা দিয়ে দেওয়া যায়। তাহলে হচ্ছে খুব সহজেই হয়ে যায়। তো এই তো এখানে বেশি ছিল না, অল্প কিছু নারকেলের ছিল। তো এখানে এভাবে করে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর বক্সে করে ফ্রিজে রাখবো। তো এই তো এখানে হচ্ছে আমার হয়ে গেছে। তো এখন এটা আমি ফ্রিজে রাখবো। আর এদিক থেকে হচ্ছে অল্প কিছু কাঁচামরিচ নিয়ে এসেছিল, কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে। তো আমাদের বাসায় কিন্তু ওইভাবে মাসিক বাজার বা সাপ্তাহিক বাজার করা হয় না, যেহেতু আমরা মাত্র দুজন। তো যখন যেটা শেষ হয়ে যায় বা যেটা প্রয়োজন হয় তখন সেটাই নিয়ে আসা হয়। তো এই তো এখানে হচ্ছে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই নিয়ে এসেছে। তো কাঁচামরিচগুলো এখানে আমি বোটা ফেলে তারপর হচ্ছে বক্সে রেখে দিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে মুড়িও নিয়ে এসেছিল, মুড়ি শেষ হয়ে গিয়েছে। যেহেতু এখন শীতকাল, চা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এজন্যই হচ্ছে মুড়ি নিয়ে আসতে বলেছি। তো এই তো আপনাদের ভাইয়া প্যাকেটের যে মুড়িটা থাকে তো সেটাই নিয়ে আসে। তো এটা হচ্ছে এখন আমি বক্সে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপর বক্সে করে ঢাকনা লাগিয়ে রেখে দেব। তো যাই হোক, আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর দেখা হবে পরে কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি শেষ করার আগে বলি, যদি কেউ এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ ছোটো একটা লাইক দিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।